ভিক্ষা এখানে একটু আলোচনা করি। হ্যাঁ মা বসো। যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, যার ইশারায় আমরা সবাই চলি, শুধু মানব নয়, পৃথিবীতে যতজন আছে ভগবানের ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তারপরেও ভগবান ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য উনি লীলায় অবতীর্ণ হলেন, লীলা করতে আসলেন বৃন্দাবনে। সেখানে উনি ভাবলেন যে আমি যদি নিজে আচরণ না করি আমার ভক্তগণ তো আচরণ করবে না। তাই উনি একটা লীলার মধ্যে প্রবেশ করে ভক্তগণকে বোঝানোর চেষ্টা করলেন যে এই অন্ন ভিক্ষাটা কি, কেন আমাদের প্রয়োজন। স্বভাবত দৃষ্টিতেই এটা প্রয়োজন। আপনার আমার যত ধন থাক না কেন, ভিক্ষার অন্ন যদি না হয় আমার গোবিন্দ সেবা হবে না। এবার সেটা প্রতিনিয়ত যদি আমরা গোবিন্দ পূজা দেই, যারা নিত্য পূজা করছি, গোবিন্দের নিত্য সেবা দিচ্ছি, তাহলে সেখানে তো আর ভিক্ষা করছি না, কারো বাড়ির থেকে ভিক্ষা আনতে যাচ্ছি না। তো সেখানে বলল তোমার ভিক্ষার একটাই বস্তু আছে, সেটা মন তুলসী আর গঙ্গা জল। হরি বল। পতিত পাবনী গঙ্গা, যিনি সবার পাপ মোচন করেন, সেই গঙ্গা প্রবাহিত হচ্ছে, সেটা নিম্নমুখী। হরি বল। তো নিম্নমুখী গঙ্গাকে আমার গোবিন্দের চরণে যদি দিতে হয় তাহলে সেটাকে ঊর্ধ্বগামী করতে হবে। হরি বল, হরি বল, হরি বল। তো গোবিন্দের বংশীধ্বনি হলে শ্রী যমুনার জল উজান বয়। তো কৃষ্ণ মন্দিরে, গোবিন্দের মন্দিরে বিগ্রহের সামনে বসেছি, সমস্ত কিছুর আয়োজন হয়েছে, কিন্তু আত্মনিবেদন যদি না হয় গোবিন্দ প্রসাদটা গ্রহণ করছে না। আমার যত কিছুই থাক না কেন, শুধু একটা প্রার্থনা, প্রভু গো, দেবার মতো তো কিছু নাই, ভজন শূন্য দেহ, তবু যখন তোমার চরণে জায়গা পেয়েছি, কৃপা করে তুমি প্রসাদটা গ্রহণ করো। তুমি প্রসাদ পেলে তবে তো আমি প্রসাদ পাবো। এই মনোবাঞ্ছা যখন হবে তখন দুনয়ন ধারা এমনিতেই গড়াবে। ভগবান বলছে তুষ্ট আমি, আর তো কিছু চাই না। আর্থিক সবারই আছে, কারো কম নাই। আজকাল অনাহারে কেউ মরে না, কিন্তু একটা অভাব রয়ে গেছে। গোবিন্দের সৃষ্ট দেহ ধারণ করে আত্মসুখে মত্ত হয়ে আমরা গোবিন্দকে ভুলে নিজের সুখ সমৃদ্ধির জন্য সমস্ত কার্য করে যাচ্ছি। হরি বল। ভগবান বলছে জীব, তোমরা এই ভুলটা করছো কেন? তোমরা তো সেদিন কথা দিয়ে এসেছিলে যে প্রভু আমরা যাব, কিন্তু তোমায় ভুলবো না। সেদিন আমিও কথা দিয়েছিলাম, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ পেলেন আমার গুরু রূপ ধরি। হরি বল। তাই তো শ্রী গুরু মন্ত্র দিয়ে সদাই সবার ঘরে ঘরে ফিরছে, তোমরা কোথায় আছো, কিভাবে আছো, একবার আমার কাছে এসো, আমি তোমাদের কৃষ্ণ ভজনের জন্য তৈরি করে দেই। হরি বল। সেই ভজন সত্য গাথা নিয়ে ভগবান আমার বৃন্দাবনে গোচারণে লীলায় গেছেন। সেখানে বললেন, পরীক্ষিতে পুনঃ কহে ব্যাসের নন্দন, বিস্তারী কৃষ্ণের কথা করো শ্রবণ। রামকৃষ্ণ সহ শিশুগণ করে খেলা, এই রূপ নিত্য নব করে কৃষ্ণ লীলা। আমরাও তাই করছি মা। সংসারের সবাইকে নিয়ে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে আমরা সবাই দিনাতিপাত করছি। যখন সন্ধ্যাগুলো আসছে, সন্ধ্যা তো একটা নয় মা, সন্ধ্যা একটা নয়, 3টা সন্ধ্যা আছে, ত্রিসন্ধ্যা গায়ত্রী। তো সন্ধ্যার মুহূর্তে আর 2টো সন্ধ্যার কথা বাদই দিলাম, সূর্যাস্তকালে যে সন্ধ্যা, সেই সময় তুলসী তলায় প্রদীপ। হরি বল। বলছি আমার সময় নাই, ভেল্লা তুই দিস তো একটু। হরি বল। আর একজনের উপরে দায়িত্ব দিচ্ছি। তো গোবিন্দ বলছে ভজনটা কারো নয়, ভজনটা তোমার নিজের, তোমার ভজন তোমাকেই করতে হবে। সারাদিনে 100 জনা গোবিন্দর সেবা দিলেও তোমার গোবিন্দকে তুমি সেবা না দিলে গোবিন্দ অনাহারে থাকবে।
হরি বল। তাই বলছে মা গো, ভুল করো না। গোবিন্দ লীলার মধ্যে এসে বোঝানোর চেষ্টা করছে, এই রূপ নিত্য নব করে কৃষ্ণ লীলা। দেখিতে দেখিতে বেলা হইল 2 জাম, তখন কৃষ্ণের চাহি বলিছে শ্রীরাম, এই স্থানে কিছুকাল রহ 2 জনে, আমরা ফিরিয়ে আনি গাভী বৎস গণে। হরি বল, হরি বল, হরি বল। খেলার লীলা চলে, গোচারণ হচ্ছে, গরু রাখালগণ ছুটে বেড়াচ্ছে। যখন বেলা 2 জাম হয়েছে, 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর, এই তো 4 প্রহর, যখন দ্বীপ্রহর কাল হয়েছে, তখন মনে হয়েছে পেটে বোধহয় একটু খিদা খিদা লাগছে। হরি বল। এর আগে ভাবনা আসে না গো মা? যখনই খিদার সময় কাল উপস্থিত হয়, তখন মনে হয় তাড়াতাড়ি কি রান্না করি আর কি সেবা করি। হরি বল। এতটা কর্মব্যস্ত আছি, সেই সময় মনে পড়লো যে তোমরা ক্ষণকাল অপেক্ষা করো, আমরা গরু বাছুরগুলোকে ফিরিয়ে নিয়ে আসি। ইহা বলি রামকৃষ্ণে রাখি শিশুগণ, শ্রীরাম আদি সকলেতে করিল গমন, চঞ্চল ধেনুর সনে করিয়া ভ্রমণ, খোদায় আকুল সবে হইল তখন। ধেনু ফিরাইয়া আসি রামের গোচরে, কহিতে লাগিল শিশু খোদায় কাতরে, খোদা নলে প্রাণ দহে শুনো গো বলাই, এইখানে আমাদিগে দেহ কিছু খায়। হরি বল। গরুর পিছনে ছুটতে ছুটতে ছুটতে, চঞ্চল ধেনু, এরা তোর বাধা নাই। আমি যখন কাজে যাচ্ছি, ও আর একটু দূরে যাচ্ছে। ভজনটা এইখানে মা, আমরা একজনের কাছে যাচ্ছি, ও আর একটু সরে যাচ্ছে, ওকে আমাকে ধরতে হবে, আনতে হবে, কাছে আনতে হবে। এই ভাবনায় ছোটাছুটি করতে করতে খিদাটা একটু বেশি লেগে গেছে। কাছে এসে বলরামকে বলছে, বলরাম, যদি কিছু খেতে দিতে তাহলে একটু উপকার হতো, আমাদের খিদা লেগেছে। তা বলরামটা কি, তাই না? শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম, বল রাম, যিনি বলকে ধারণ করে আছেন, তিনি বলরাম। হরি বল। ভজনটা বলছি আমি। আমরা খুঁজে বেড়াই এদিক ওদিক, বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার দেহ ভাণ্ডে, একটু লক্ষ্য করে দেখো। ক্ষুধায় কাতর আমরা সবাই বারবার বলার চেষ্টা করছি, দাদা যদি একটু খেতে দিতে আমাদের উপকার হতো। এখন ক্ষুধার বেলা নাই মা নিকটে, দাও প্রাণ দান ভাই এই ঘোর সংকটে। এখন তো ক্ষুধার বেলা হয়েছে, মাও কাছে নাই। কোথায় আছি আমরা? গোচারণে এসেছি। হরিবল। গোবিন্দ সত্তাকে ভুলে আত্মসুখের জন্য সংসার সংগ্রামে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। মা তো আমাদের কাছে নাই, যার কাছ থেকে এসেছিলাম তার স্মরণ নেই নাই। লীলায় বলছে মা তো কাছে নাই, মা ঘরে আছে, কিন্তু এই সময় খেতে কে দেবে? এখন আইনু গোঠে লইয়া গোধন, যখন আইনু গোঠে লইয়া গোধন, নানা খাদ্য দ্রব্য মাতা দিল যে তখন। ধেনু ফিরাইতে গিয়াছিলাম কাননে, মনোভ্রমে সে সকল খাইল সেখানে। এমন সময়ে কাছে নাহিক জননী, মুখ চেয়ে খেতে দেয় রামগুণমণি। এই হেতু তোমাদের সঙ্গে মোরা যাই, পরাণ হারালে পুনর্বান আমরা পরাণ ফিরে পাই। বলছে যখন আমরা গোচারণে এসেছি, খুব সুন্দরভাবে বুঝতে হবে, যখন আমরা গোচারণে এসেছি, আসার সময় মা আমাদের খাবার দিয়ে দিয়েছিল। বনের মধ্যে ক্ষুধা পেলে এই খাবারগুলো খেয়ে নিও। গোচারণে এসে গরুদের পিছনে ঘুরতে ঘুরতে ছুটতে ছুটতে কখন যে সেই খাবারগুলো খেয়ে ফেলেছি সে কথা আর মনেই নাই। বোঝা যাচ্ছে? খুব সুন্দর ভজন গো মা। যা দিয়েছিল পূর্ণ ভাণ্ডে, এখন কোনো ভাণ্ডই আর পূর্ণ নাই, সব খালি হয়ে গেছে। গরুদের রাখালদের পেছনে ঘুরতে ঘুরতে কখন যে সব খেয়ে ফেলেছি কিছুই মনে নাই। এখন মনে পড়ছে, শক্তি হারা দুর্বল হয়ে চোখে যখন দেখি না, চলতে যখন পারি না, হাঁটুতে যখন ব্যথা হয়, কাঁধে ব্যথা হয়, তখন মনে পড়ে ভগবান তোমায় তো একবেলাও ডাকি নাই, তোমার কথা মনেও করি নাই, যা দিয়েছিলে সাথে তাও হারিয়ে ফেলেছি। হরি বল। এখন আমার গতি কি হবে?
তা দাদা তুমি তো আছো, শক্তিটা এখনো আছে। হরি বল, এটা বলছে ভজন। তুমি মনে করো না কৃষ্ণ তোমার কাছে নাই, কৃষ্ণ আছে। গোবিন্দ শেষ সময় পর্যন্ত থাকবে, কিন্তু তাকে স্মরণে আনতে হবে। হরি বল, হরি বল। আছে যখন ভজনে শক্তি থাকবে, তখন ভজনটা করতে পারলে ভালো। আর যদি করতে নাই পারো, করা হয় নাই, কিন্তু সাধনটা তুমি করতে পারো, সেই সাধনটাও যদি ভুলে যাও, ঘরে বসে কৃষ্ণ নাম করবে, গোবিন্দের নাম করবে, সেই সময়টাও কি তোমার নাই? প্রভু বলছে আমারে ডাকিলে আমি তোমার কাছে অবশ্যই যাব, কিন্তু স্মরণ যদি না নাও, আমাকে যদি না ডাকো, উপযাচক তো যেতে পারি না। তবুও উপযাচক হয়ে তোমার মধ্যে আমি আছি। খুঁজে দেখো, পরমাত্মা রূপে ভগবান তোমার মধ্যে আমি আছি। নিরাকার ব্রহ্ম সত্য ঈশ্বর, লীলায় শ্রীকৃষ্ণ ঈশ্বর, আর জীবাত্মার পরমাত্মা ঈশ্বর। এই তিন জায়গায় ঈশ্বরকে লক্ষ্য করতে হয়, তাহলে সে একজন বৈষ্ণব হতে পারে, একজন সাধক হতে পারে। আমি মনে করছি যে আমার দেহের মধ্যে গোবিন্দ আছে, আছে সত্য, কিন্তু সেই গোবিন্দকে আমি কতটা সুখে রেখেছি, তাকে কতটা ভালোবেসেছি, মন্দির মার্জনা করে রেখেছি, পরিষ্কার করছি। হরি বল। কারণ ভগবান আছে, বিগ্রহ আছে। দেহ মন্দিরে বিগ্রহটাকে রেখেছি, কিন্তু এতটা আবর্জনা দিয়ে রেখেছি যে গোবিন্দ অস্থির হয়ে গেছে। বাবারে, কোথায় রাখলি আমায়? তোর দেহে থাকবো, আনন্দে থাকবো, নিত্যে থাকবো, নিত্যে ভজন করব, কিন্তু এমন জায়গায় আমাকে রেখেছিস আমি আর সুস্থ থাকতে পারছি না। এইখানে এসে রাখালগণ গোবিন্দের কাছে শরণাপন্ন হয়েছে, আমরাও হয়েছি, আমরাও হচ্ছি ভগবান। যদিও হারিয়ে গেছে সব, করজোরে প্রার্থনা করছি, প্রভু নামের মধ্যে তুমি আছো, নামেই তো নামই আছে। নাম যদি করি নামই আসবে, সেই নামটা বিষটা নিয়ে সেই নামটা আমাদের জপতে হবে। হরি বল। এত বড় বৃক্ষ, উপরে লাইট দেওয়া আছে, কিন্তু লাইটটা নিচে পৌঁছাচ্ছে না। কেন? গাছপালাগুলো ছেয়ে গেছে। ডালাপালা না ছাটলে পরিষ্কার সূর্যের কিরণ দেহের মধ্যে প্রবেশ করবে না। ভুলেও মনে করো না যে আমার মধ্যে সূর্যের কিরণ প্রবেশ করবে না। আমি আচ্ছাদন করে রেখেছি, আমি অন্ধকারে থাকবো এই আশা করছি। সূর্যের কিরণ কোথায় পাবো? অনলে অনিলে দেহটা জ্বলে, সেই দিন বলেছিল। আমরা বড় বড়াই করছি গো মা, শক্তি ছিল, সামর্থ্য আছে, আমি এবং আমার আমার করছি। ভুলটা তখনই হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল। এ সময় তুমি যদি না দাও খাওয়াবে, তবে বলো দেখি ভাই কে বা খেতে দেবে। দাদা তুমি বনে সকলের মাতা হও, দেখিয়া মলিন মুখ সবে খেতে দাও। এই কথা রামে যবে বলে শিশুগণ, রাম না বলিতে কৃষ্ণ কহেন বচন। শোনো ভাই শ্রীরাম আমার এক বাণী, মধুবনে যজ্ঞ করিতেছে বহুমুনি। অদূরেতে আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণ, যজ্ঞ করিতেছে সবে পুঁজি নারায়ণ। শ্রীরাম সুবল দোহে গমন করিয়া, মোর নাম করি অন্ন আনহে মাগিয়া। হরি বল। সন্ধানটা দিয়ে দিলেন, কিন্তু একটু গোপন রেখেছেন। অদূরে আঙ্গিরস মুনিগণ এরা যজ্ঞ করছে, সেখানে যাও, সেখানে গিয়ে আমার নাম করে ভিক্ষাটা চেয়ে নিয়ে আসবে, অন্নটা চাইবে, তারা দেবে। অবশ্য দিবেন অন্ন, যাও যজ্ঞশালে, না সহে দারুণার জঠরের জ্বালা। কৃষ্ণ মুখে এই কথা করিয়া শ্রবণ, শ্রীদাম সুদাম আর শিশু দুইজন, চারিজনে যজ্ঞস্থানে উপস্থিত হলো। মধুবনে মনিদের কাছে দেখা দিল। হরিবল। কয়জন গেল? চারজন। ভজনে বাকি থাকলো আর দুইজন। ছজন গেলে পূর্ণ হতো, দুজনকে রেখে গেছে, হয়েছে চারজন। আপনারা ভজন প্রাণ মানুষ, ভজনটা বোঝেন, আমি শুধু লীলাটাকে অনুসরণ করছি। হ্যাঁ, তো সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন।
শ্রীদাম সুদাম বলে ওগো দ্বিজগণ, রামকৃষ্ণ পাঠালেন যজ্ঞের সদন। শ্রীদামের দেখিয়া বলিল মণিগণ, কি তোমরা এলে হেথা কিসের কারণ? শুনি শ্রীদাম বলে জোর করি কর, নিবেদন করি শুনো গো মুনিবর। আমরা ব্রজেতে থাকি গোপের কুমার, যেহেতু আইনু হেতা শোনো সমাচার। অদূরেতে রামকৃষ্ণ চরান গোধন, ক্ষুধাতে কাতর হইয়াছে দুইজন। তোমাদের কাছে অন্ন চাইলেন তারা, অন্ন ভিক্ষা করিবারে আসিয়াছি মোরা। বিবরণটা দিয়ে দিলেন। অদূরে রামকৃষ্ণ তারা অপেক্ষা করছে, তোমাদের কাছে ভিক্ষায় পাঠিয়েছে। ভজনটা বুঝতে হবে। হ্যাঁ, এদিকে মা, এদিকে। বিলম্ব না করো গো ঠাকুর, অন্ন দিয়া সকলের ক্ষুধা করো দূর। মনমতো হয় যদি দাও আমাদিকে, না হয় তো বলো বলি গে কৃষ্ণের আগে। এই যে এইখানে কথাটায় তফাৎ হয়ে গেছে, জায়গাটারও তফাৎ, স্থান কাল পাত্র বিশেষে। সময় বুঝিয়া সরস হইয়া দাঁড়াইও কারুর বায়। যদি এটা করতে না পারো তাহলে ভজন সিদ্ধ হবে না। হরি বল। বাবা আমার হাল জাল মেরে এসেছে, মনে কথা আছে, চাইবো, কিন্তু সময়টা বুঝতে হবে। হরি বল। কৃষ্ণ ভজনের জন্য প্রভু বেরিয়েছে, আত্মতুষ্টি। স্বামী যাচ্ছে ভজনে, সেই সময় বউ যদি বলে তুমি কোথায় যাবে যাও, আমি ওগুলো বুঝি না, আমার লবণ তেল লাগবে, এটা এনে দিয়ে তারপরে যাও। হরি বল, হরি বল। এইটা বাধা, এটা ভজনে বাধা। তাই বলছে যে তুমি চাইলে কিন্তু মানটা রাখলে না। কি বললো? হয় দিলে দাও, না দাও তো না করো, আমি চলে যাই। হরি বল। আগে অনুনয়টা ঠিক ছিল, একে তো পাত্রে ভুল, বিচার বিশ্লেষণে ভুল হয়েছে। যাদের কাছে যাবো তাদের কাছে না গিয়ে গেছি সেখানে, কিন্তু জায়গা মতো পৌঁছাই নাই। মন্দিরে এসেছি আজকে, এটা আমাদের সাপ্তাহিক একটা হরিবাসর। হরিবাসর, বাসর মানে ঘর, যে ঘরে হরি আছেন। তাহলে এই ঘরে কে আছেন? মা দুর্গা। লীলায় দেখছি দুর্গা প্রতিমা আছে, শক্তির প্রতিমূর্তি, যাকে সাধন না করলে আমার গোবিন্দ দর্শন হবে না। কেন? রামচন্দ্র বধিবে রাবণ, সেই জন্য শক্তি পূজার আয়োজন। সেই শক্তি পূজার পূজারী হলেন রাবণ। তাহলে ভজনটা কোথায় গিয়ে দাঁড়ালো? যাকে আমি বধ করব, তাকে বধ করার জন্য তাকে এই পূজার পুরোহিত করতে হবে, তবে তো রাবণ বধ হবে। রামচন্দ্র শক্তির সাধনা করেছেন, তার দেহে শক্তি আছে। আমরা তো শক্তি আছে নাকি? শক্তি স্ত্রীলিঙ্গ, নারী। নারী সাধন না করলে শক্তি মানে কখনো আসবে না। রাধারানীর ধনী না হলে কৃষ্ণ আসবে না গোমা। রাধা সত্তার কাছে প্রেম নিবেদন করে, রাধার কাছে দাসখত দিয়ে, তারপরে আমার গোবিন্দের কাছে যেতে হবে। আর আমরা স্ত্রীর কাছে এসে আমি বলছি স্বামী আমার আগে সেবা পূজা করো, তারপরে কোথায় যাবে যাও। বৃন্দাবন তত্ত্বে কি তাই বলেছে? বৃন্দাবন তত্ত্বে সেটা বলে নাই। স্বামী নামে আমি একজন আসামি হয়ে গেছি। হরি বল, হরি বল, হরি বল। স্বামী তো সেজন যেজন কৃষ্ণ ভগবান গোলকে বিহার করছেন। গোলকটা আছে, কোথাও খুঁজতে হবে না গোমা। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানবের মাঝে স্বর্গ নরক, মানবের মাঝে ঈশ্বর আসুন। এই দেহেই অসুর আছে, এই দেহেই কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, লালসা আছে। সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে ঈশ্বরে নিবেদিত প্রাণ হতে হবে। কৃষ্ণ সুখের ধনী যেজন, সেজন প্রকৃত ধনী। তাহলে কি হলো? আমরা রতি সাধন করব। কি গো বাবা, আসছি যখন ভজনের দু একটা কথা বলি নাকি গো, রতি সাধন করব। তবে নারীটা তো আমার কাছে আছে, পাত্রটা আছে। আমি তো দিক থেকেই বলছি, দেহের মধ্যে আছে, যাকে ভজন সঙ্গিনী নিয়েছি তার মধ্যে আছে। হরি বল। তো সেই নারী সাধনার জন্য বলল সাধারণী সামঞ্জস্যা, ত্যায্য করি তার ভরসা, কররে মন সামর্থ্যার আশা,
রতি তোর হবে রে পূরণ। হরি বল। তার সাধারণীকে, সাধারণী এই নারী যে বলছে তোমার ওই সুখটুক আমি বুঝি না, আমার সুখ আগে দাও, তারপরে তুমি সুখ পেলে পাও, না পেলে না পাও, তাতে যায় আসে না, আমার সুখ দিতে হবে। এটা হলো সাধারণী। যেমন কুব্জা রানী, সামঞ্জস্য, রুক্মিণী সত্যভামা, এদের কথা সুখী দেব, বিনিময়ে আমাদের সুখী দিতে হবে, অপরাপর ভজন। আর সামর্থ্য শ্রীমতী রাধারানী। হরিবল হরিবল। কোনোদিন নিজের সুখ চায়নি, কোনোদিন চায়নি। নিজে বলেছে গোবিন্দ, এমন ঘরে আছি আমি, এমন স্বামীর সংসার করছি যে কিনা তোমার ভজন তো করেই না। শাশুড়ি ননদি আমি যে তোমার জন্য একটু ভজন করব, তারা সে পথে যেতেই দিচ্ছে না, শাশুড়ি ননদিও যেতে দেয় না। এহেন সংসারে থেকে গোবিন্দ তোমার চরণে ভোগ লাগাবো, দেখো আমার কত কষ্ট, তোমার নামে কৃষ্ণ বলে যে একটু কাঁদবো, সে কাঁদাটাও আমি কাঁদতে পারি না। উনুনের মধ্যে আগুন দিয়ে ধোঁয়া করে যখন ধোঁয়া হয়, সেই সুযোগে আমি কান্না করি। হরি বল। আর জটিলা কটিলা এসে বলে কেমন বৌমা গো তুমি, হ্যাঁ, উনুনটাও ধরাতে পারো না, দেখো তো কত ধোঁয়া হচ্ছে, তোমার চোখ দিয়ে জল পড়ছে ধোঁয়ার জন্য। আর রাধারানী বলছে প্রভু এই তো আমার সুযোগ, এই সময় তোমার নামে আমি একটু কান্না করে নেই, মনটা আমার হালকা হবে, সেবা দিতে পারি না। সেই রাধারানী স্বরূপ রাধা সত্তাকে ভালোবেসে যদি আমার গোবিন্দের কাছে যেতে পারি, তাহলে জীবনটা সার্থক হয়। হরি বল। মায়েদের বলছি মা গো, ভজন করবে, স্বামীকে ভজন করবে, আমি না করব না। পতি পরমেশ্বর, তার সেবা পূজা করো, কিন্তু লক্ষ্য রাখো এই পতিরও পতি আছে, যে পতিকে ধারণ করেছি এই পতিরও পতি আছে। সেদিন বলেছিল রাসের কালে পতি দিচ্ছে সেবা, বলছে না, কৃষ্ণ শুরু করেছে আমাকে যেতে হবে, কথা দেওয়া আছে, রাসমঞ্চে আমাকে যেতে হবে। স্বামী বলছে আমায় সুখ না দিয়ে কোথায় যাও, তুমি আমার কাছে থাকবে, কৃষ্ণ ওগুলো আমি বুঝি না। স্ত্রী বলছে ভালো, তোমার যখন দেহটার প্রয়োজন, দেহটাই আমি তোমার কাছে রেখে দিচ্ছি, আমি পরম সত্তা পরমের কাছে চলে যাচ্ছি। হরি বল। তোমার যদি দেহর প্রয়োজন হয়, দেহটাকে আমি দেব, তাতে কথা বাধা নেই, কিন্তু কৃষ্ণ ভজনে তুমি আমাকে বাধা দিও না। হরি বল। না গো, যার ভজন করলে তোমার স্বামী সন্তান সুখে থাকবে, তার ভজনটা ভুলে শুধু স্বামীর ভজন করতে যেও না, না হলে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। কেন? পরম সত্তা রূপে, ব্রহ্ম সত্তা রূপে, একটু আগে গুরু বন্দনায় বললাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম। হরি বল। এদের উপরে রয়েছে পরম ব্রহ্ম সত্তা ঈশ্বর। সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টির দায়িত্ব পেয়ে নিজেকে মনে করছে আমি এই ব্রহ্মাণ্ডের মালিক হয়ে গেছি। আমার স্বামীও তাই মনে করছে, আমি সৃষ্টির দায়িত্ব পেয়েছি, সংসারের দায়িত্ব পেয়েছি, আমিও এই সংসারের মালিক। না গো বাবা, না। সৃষ্টির অধিকার দিয়েছে তোমাদের, কিন্তু ধ্বংসের অধিকার কাউকে দেয় নাই, মারার অধিকার কাউকে দেয় নাই। সৃষ্টি করেছো, কটা করেছো? দুটো তিনটে সৃষ্টি করেছো, আর বাকি সৃষ্টির খবরটা কোথায়? বলতে পারবে? অভিযোগ আছে তোমাদের বিরুদ্ধে। হরি বল। কেন গো? এটা তো করার কথা ছিল না। আজ তুমি মনে করছো আমি নিরামিষ আহার করছি, মাছ মাংস ছেড়ে দিয়েছি, আমি বড় সাধু হয়ে গেছি। না, হও নয়, তুমি হতে পারো না। পরম সত্তা ঈশ্বর ব্রহ্মরূপে তোমার মধ্যে বিরাজ করছে। যার সৃষ্টিতে তুমি এসেছো, যেখান থেকে তুমি সৃষ্টি করছো, সৃষ্টি করেছো, বাকিগুলো কি করছো? শোনো সনাতন, বলি তোমায়, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা দুই ধর্ম নাই, শোনো সনাতন। হরি বল। নামে রুচি থাকতে হবে, জীবের প্রতি দয়া দেখাতে হবে, তবে তো হবে বৈষ্ণব সেবা। প্রতিনিয়ত জীব হত্যা করছি,
হ্যাঁ, আর আমি বলছি আমি নিরামিষ আহার করছি, আমি সাধু হয়ে গেছি না? সাধু সে এখানেও বলেছিল স্বভক্তি আচরণ সর্বশাস্ত্র সিদ্ধ সার, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। হরি বল। স্বভক্তি আচরণকেও বাহ্য করে দিয়েছে। জ্ঞান শূন্য ভক্তি এখানে এসে বলেছে এহ হয়, আগে কহ আর, এখানে এসে স্বীকৃতি দিয়েছে। জ্ঞান শূন্য ভক্তি আমার বাবা বলেছে, আমি করছি, ভালো মন্দ জানি না, বাবা বুঝবে, এটা জ্ঞান শূন্য ভক্তি। গুরুদেব আদেশ করেছে তাই আমি করছি, ভালো মন্দ আমার কাছে নাই। এখান থেকে প্রভু স্বীকারোক্তি দিয়েছে হয়। হরি বল। তারপরে 5টা ভাব চলে গেছে, সখ্য, বাৎসল্য, দাস্য, মধুর, এ সমস্ত ভাবও চলে গেছে। প্রভু বলছে এহ উত্তম, আগে কহ আর। হরি বল। চলে গেল কোথায়? কান্তা প্রেম। কান্তা প্রেমে এসে রাধা কৃষ্ণের স্বরূপ শক্তি যখন জানতে চাইল যে একজন কান্ত একজন কান্তা। হরি বল। আর দুটো দেহে যদি ধারণ করি তাহলে স্ত্রী যদি কান্ত হয় তাহলে আমি কান্তা। হরি বল। আর এই একটা দেহ যদি ধরি তাহলে একজন কান্ত একজন কান্তা। তা সেই স্বরূপটা যখন জানতে চাইল তখনও বলল যে পহিনু দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে দেখি তোমায় শ্যাম গোপরূপ। হ্যাঁ, প্রথমে আমি মনে করেছিলাম তুমি বোধহয় সন্ন্যাসী, কিন্তু এখন দেখছি তুমি সেই গোলকী বিহারী হরি। আমার আগে ভারী ভরে ছাড়ো, ইহার আগেও পুঁচে হেল জন, সেজন কখনো সাধারণ মানব হতে পারে না। তখন বলল রামানন্দ, তোমার কাছে এই কৃষ্ণ কথা শুনে আমি যে আনন্দটা অনুভব করছি আর কোথাও এই সুখটা পাই না। মাগো, সারাদিনে যেখানেই থাকো মনের মধ্যে একটা আশা থাকে, এই তো আজকে বৃহস্পতিবার, আমাদের হরিবাসরের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি একটু কাজটা গুটিয়ে নাও, আমি তো আসছি, আসার সময় আরেকজনকে ডাকছি, চল না রে যাই একটু হরিবাসরের সময় তো হয়ে গেল। সপ্তাহে একটা দিন অন্তত নিজেকে বাঁচানোর চেষ্টা করছি। এই হরিবাসর থেকে গিয়ে বাড়িতে যখন ভজন সঙ্গিনীকে সাথে নিয়ে ঘরে শুয়ে শুয়ে কৃষ্ণ কথা আলাপন হবে, আজকে এ কথা হয়েছে, হরি বল হরি বল, সেদিন অন্তত একটা দিন বাঁচার উপায় হবে, একটা দিন হলেও বাঁচার উপায় হবে। সেই বাঁচা মরার তত্ত্ব নিয়ে যেজন খেলা খেলতে পারে সেজন নরোত্তম। হরি বল হরি বল। না হলে তো পশু সম। সৃষ্টি আর সেবায় এই যদি মুখ্য হয় তাহলে পশুতে আমাদের কোনো তফাৎ নাই। তাহলে সৃষ্টিটাকেও বুঝতে হবে, সেবাটাও বুঝতে হবে। প্রভু বললেন যদি কৃষ্ণকে ভজন করতে চাও আগে করো সেবার আয়োজন। গোবিন্দকে ভজতে গেলে আগে সেবার আয়োজনটা করতে হবে। সেবা দেব, স্বামীকে বললাম আজকে একটু পনির টনির নিয়ে এসে, তো গোবিন্দকে অনেকদিন থেকে দেওয়া হয় না, এটা যদি বলো ঠিক আছে, গোবিন্দকে দেওয়া হয় না। আর যদি বলো যে পনির নিয়ে এসো অনেকদিন থেকে খাওয়া হয় না, গোবিন্দকে দিয়ে ভোগ দিয়ে আমরা সেবা করব, কথাটা কোথায় গেল? একই তো, ভাগ হয়ে গেল। এটা ভজন, এখানে আমাদের শিক্ষাটা নিতে হবে। আত্মতুষ্টিতে যে ভোগে সে কখনো উন্নতি করতে পারে না। তাই এখানে এসে বললো সেবা যদি দাও তাহলে কও, আর না করলে আমরা চললাম। দেওয়া মানুষটাও দেবে না, যে মানুষটা দিতে চাইলো সে মানুষটা ওই কথার তাপে সে আর দিতে চাইবে না। আর দিতে চাইলাম, ছেলেটার কথাবার্তা এত রুষ্ট, এত খারাপ, হ্যাঁ, এরকম লোককে কেউ খাবার দেয়? দ্বিজগণে চাহিয়া শ্রীদাম ইহা বলে, শুনি সব মুনিগণ ক্রোধে গেল জ্বলে। শ্রীদামের প্রতি কহে হয়ে ক্রোধমতি, গোয়ালার ছেলে তোরা কি জানিবি নীতি। তোরা তো গোয়ালার ছেলে, ভালো মন্দ কি বুঝিস, আইনের কি বুঝিস? যজ্ঞ করি মোরা সব দেবতা লাগিয়া, গোয়ালার আগে অন্ন দেব, এটা কেমন করিয়া হয়? যার জন্য পূজা করছি তাকে না দিয়ে গোয়ালার ছেলেদের আগে প্রসাদ দেব, এটা হয়? হরি বল। আমাদের ইষ্ট দেবতা আছে না, এখানে বুঝতে হবে কথাটা কোথায় আছে। আমি এটাকে আর ভাঙবো না,
আপনারা ভালো বুঝবেন। যার সেবার বস্তু, যার ধন না কয় তারে, পান করে বলাৎকারে, পিতে তারে ডাকিয়া জানায়। হরি বল। যার ধন তার কাছে না বলে যদি সেবা করা হয় তাহলে তাকে ধর্ষক বলা হয়। সাবধান। হ্যাঁ, তাই বলছে সাধু সাবধান, অন্যদের সাবধান হতে বলে নাই। যারা তোমরা সাধু, আমার গোবিন্দকে ভালোবাসো, গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দকে নিয়ে শুতে হয়। হরি বল। সাধুরা আলিঙ্গন দিচ্ছে কেন? হৃদয়ে হৃদয়ে যে পরশ হচ্ছে পরমাত্মা, পরমাত্মার সঙ্গ। হরি বল। জীবাত্মার সঙ্গ নয়, তোমার মধ্যে পরমাত্মা আছে, আমার মধ্যে আছে, এই পরমাত্মা পরমাত্মার মিলনের নাম হচ্ছে আলিঙ্গন। হরি বল। এটাকে যে ভুলে যায় কাম তার পিছে ধায়। কামের সত্তাকে স্পর্শ করিলে কাম যখন জেগে উঠে তখন আর এই প্রেমটা তার হবে না। অর্থাৎ স্ত্রী পুরুষে ভেদাভেদ রয়েছে। স্ত্রীর একরকম অঙ্গ, পুরুষের একরকম অঙ্গ, দুই অঙ্গ পাশাপাশি এসে যদি কামের সঞ্চার হয় তাহলে মনে করলে যে সে আলিঙ্গনে আর পূর্ণতা পেল না। হরি বল, হরি বল। যজ্ঞপূর্ণ হইলে বা পারিতাম দিতে, কদাচিৎ দেওয়া নাহি হইবে আগেতে। যদি যজ্ঞটা পূর্ণ হতো তাহলেও বা দিতে পারতাম, তার আগে দেওয়া সম্ভব নয়। মাগো, কর্ম যখন করিবে তুমি কর্মের সাধন সত্তা নিয়ে। একটা কথা বলি, লীলায় বলেছে ছেলে তোমার দুধ খাচ্ছে, গোবিন্দ ভজনের জন্য দুধের ব্যবস্থা করছো, উনুনে জাল দিচ্ছ। খুব মন দিয়ে শুনবো কথাটা। হ্যাঁ, দুটোকেই রক্ষা করতে হবে। কিন্তু মা যশোদী কি করেছিল? যখন দুধ উতলে উঠেছে কৃষ্ণকে নামিয়ে দিয়ে সেই দুধকে রক্ষা করতে গেছে। দুটোই গোবিন্দ সেবা। কৃষ্ণ গোবিন্দ সেবা পাচ্ছে, আর মা যশোদা গোবিন্দকে সেবা দিয়ে সেই প্রসাদ আমার কৃষ্ণের মুখে দেবে। কৃষ্ণ সন্তান আর গোলক বিহারী হরি ভগবান। মা যশোদা কি করেছে? যখনই দুধটা উতলে উঠেছে কৃষ্ণকে নামিয়ে দিয়ে দুধ রক্ষা করতে গেছে। কৃষ্ণ বলল, মাগো বড় ভুল হলো ভজনে। হ্যাঁ, তুমি যদি দুটোই রক্ষা করতে তাও বা মানতাম, কিন্তু দুটো বাদ দিয়ে তুমি একটা রক্ষা করতে গেছো, এটা হওয়ার কথা নয়। বোঝা গেল খুব গোপন কথা বললাম। দুটোকেই রক্ষা করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে, স্বামী সঙ্গী দিতে হবে, দিয়ে নিয়ে যা থাকবে ইয়া ঈশ্বরের চরণে নিবেদন হবে। তোমার আমার সুখের কথা বলা হচ্ছে না। হরি বল, হরি বল, হরি বল। বলিতে বলিতে হলো মহাক্রোধ মন, কোথাকার রামকৃষ্ণ কেবা চেনে তারে, কোথায় এসেছে বেটা অন্য মাগিবারে। বেরোরে বেল্লিক বেটা দূর হইয়ে যা, জমালয়ে যাবি ষষ্ঠী মারিলে এক ঘা। হায় বিধি এ কথা শুনিয়া হাসি পায়, দেবতা ব্রাহ্মণ আগে গোয়ালার ছেলেরা খায়। ব্রাহ্মণরা বলছে এদের কেমন স্বভাব, দেবতা খাওয়ার আগে গোয়ালার ছেলেরা যাচ্ছে। তোরা যদি ভালো চাস তো লাঠি খাওয়ার আগে তোরা চলে যা। ওহে ন্যায় বাগিস কোথায় শিরোমণি, এসো হে বিদ্যা ভূষণ শোনো চূড়ামণি। গোয়ালার জ্বালায় দেশেতে থাকা ভার, ইহার উচিত দণ্ড করিতে প্রহার। হরি বল। তাই না মা? কিরে কোথায় যাচ্ছিস? এত তাড়াতাড়ি সাধু হয়ে গেলি, তিলক ফোঁটা নিয়েছিস, আবার মালাও নিয়েছিস, তোর অকালেই সকাল হয়ে গেল। এরকম লোকের অভাব নাই। হ্যাঁ, এরকম লোক জ্বালাতন করবেই, কিন্তু কৃষ্ণ ভজন থেকে কেউ বঞ্চিত হবে না। কি খাও খাও, আমার সেদিকে দুঃখ নাই, সেটা বড় কথা নয়। নামে আকৃষ্ট হলে জীব এসব এমনি এমনি ত্যাগ করে দেবে। জোর করে চাপিয়ে দিও না, আজ তুমি নাম করছো আজই তোমাকে সব ছেড়ে দিতে হবে না, সেটা কথা নয়। নামে আকৃষ্ট হলে, নামের মহত্ব তত্ত্ব বুঝে গেলে ও এমনি এমনি ছেড়ে দেবে। কৃষ্ণ নিন্দা শুনি শ্রীদাবাদী শিশুগণ, কানে হাত দিয়া সবে করেন রোদন। কেন গো ঠাকুর ক্রোধে কৃষ্ণ নিন্দা করো, যজ্ঞকারী হয়ে নিন্দ যিনি যজ্ঞেশ্বর। হরি বল। কৃষ্ণ নিন্দা যখন করেছে তখন শ্রীরাম সুদাম কানে হাত দিয়ে বলছে, কানটাকে ডেকে ধরেছে না, কৃষ্ণ নিন্দা গুরু নিন্দা শোনা বড় পাপ, এ স্থান আমার ত্যাগ করাই ভালো। তোমরা বোঝো নাই
যিনি এই যজ্ঞের ঈশ্বর তাকে সেবা না দিয়ে তুমি একে সেবা দিচ্ছ, এটাই বড় মনে করছো? হরি বল। পিতা বলছে সন্তান আসুক আগে, তারপরে সেবা পাই। আর বাবা বলছে সন্তান কাজে গেছে, সেবা যদি দিতে হয় আগে দাও খাই, কারণ আমি শ্বশুর, আমি বড়। আর যিনি রান্না করছেন তিনি বলছেন স্বামী মোর পতি, সে আসুক, সেবাটা একসঙ্গে পান। এটা ভজন। আমি শ্বশুর, আমি যদি দাবি করি ছেলে কোথায় গেছে যাক, রান্না যখন হয়েছে আমার সেবা দিয়ে দাও, এটা কি বাবার কাজ হলো? এটা বাবার কাজ নয়। পরমপিতা ঈশ্বর এটা মানছে না। আর যিনি ভজন কর্তা রন্ধন করছেন, সেবা যিনি দেবেন, তিনি বলছেন না গো, ক্ষণকাল তিষ্ঠ, স্বামী মোর আসুক গৃহে, একসঙ্গে সেবা দেব। হরি বল। শ্বশুরও সেবা পাবে, আমার স্বামীও সেবা পাবে, তাদের দুজনের প্রসাদ আমি পাবো। হরি বল। কৃষ্ণ উচ্ছিষ্ট প্রসাদ মহাপ্রসাদ, কৃষ্ণ উচ্ছিষ্ট বৈষ্ণব উচ্ছিষ্ট প্রসাদ মহামহাপ্রসাদ। হরি বল, হরি বল, হরি বল। তাই বলছি মাগো, স্বামীর এঠোকে, শ্বশুর শাশুড়ির এঠোকে এঠো মনে না করে গোবিন্দের প্রসাদ মনে করে সেবা করবে, ভাববে তুমি মহাপ্রসাদ পাচ্ছ। এটাই নিয়ম। কৃষ্ণ নিবেদিত করেছে শ্বশুর, কৃষ্ণের প্রসাদ হয়েছে, সেই প্রসাদ বৈষ্ণব পেয়েছে, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ ইহা মহামহাপ্রসাদ। এখান থেকে ভুল করো না। যদি কোনো কালে স্বামী রাখতে ভুল করে, তুমি ভুল করো না, চেয়ে নিও প্রসাদ। হরি বল। কারণ স্বামী নিবেদন করেছে গোবিন্দে, গোবিন্দের প্রসাদ হয়ে গেছে, স্বামী প্রসাদ পাচ্ছে, সেখান থেকে যদি আমি পাই আমার জীবনটা ধন্য। ব্যাধির ওষুধ কোথায় খুঁজতে হবে না মা, বাইরে কোথাও খুঁজতে হবে না। কৃষ্ণ নাম মহামন্ত্র, মহা ঔষধি সার, জানতে হবে শুধু নামের বিচার। এবার বলবেন কেমন কথা বললেন, নামের আবার বিচার হয় নাকি? আছে গো মা। বলছে নাম নাম নয়, আরো নাম আছে, এই নাম নিয়ে যাও সেই নামের কাছে, দেখবে নামের সারসত্তা বস্তু সেখানে লুকিয়ে আছে। হরি বল। কিভাবে বলল? 8টা হরে, 4টা কৃষ্ণ, 4টা রাম। এই তো হরে কৃষ্ণ নাম, 16 নাম মহামন্ত্র। মূলত নাম কয়টা? নাম ওখানে 3টা, হরে কৃষ্ণ রাম, আর অন্য কোনো নাম কিন্তু ওখানে নাই। হ্যাঁ, ভেতরে আছে, আমি সেটা এখন ভাঙছি না। এই 16 নামের অক্ষরে বৃত্তান্ত আছে, হ্যাঁ, তো আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু এখানে এসে বলল এটাও নাম নয়, এটা জপা নাম, তোমাকে যেতে হবে অজপার কাছে। হরি বল। অপরাধ নিও না কেউ। হ্যাঁ, তা আমরা জানবো কেন আমরা পৃথিবীতে এসেছি, সংসার আমরা কেন করছি, কার সুখে করছি। যার সুখ তাকে দেব, সুখের সারবস্তু আমি গ্রহণ করবো নাকি বাবা? বিল্ডিংটা দিয়েছি কার নাম করে? গোবিন্দের গৃহ, তাই তো? গোবিন্দের দাসানুদাস, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, তে কারণে মায়ার পাশ গলেতে বান্ধিল। দাসত্ব করতে হবে, দাসের থেকে মালিক যখন হবে হিসাব নিকাশ তোমাকে দিতে হবে। হরি বল। খুব তোমাকে দিতে হবে। আর মালিকের ঘরে যখন আমি দাসত্ব করছি, তখন হিসাবটা আমার কাছে থাকলেও মালিক এসে যখন বলবে আমার কর্তব্য কর্ম করতে গিয়েই ওর একটু ভুল হয়েছে, যাক ক্ষমা করে দিলাম, এবার থেকে তুই শুধরে যা, পরের বারে যেন এই ভুলটা না হয়। কিন্তু যখন আমি নিজে মালিক, তখন কার কাছে বলবো? ভুল হয়ে গেলে আর বলার কিছু থাকবে না। তাই বলছে মালিকানা করো না, দাসত্ব করো। হরি বল। কে করলো? ভাগবতে বহু উদাহরণ আছে। যখন এরা এসে বলল প্রভু গো সেবার জন্য পাঠালে, তোমার নাম বললাম, তবু সেবা দিল না, উপরন্তু আমাদের প্রহার করতে চাইল। এবার কৃষ্ণ বলছে বাবারে, পাঠিয়েছিলাম সঠিক জায়গায়, কিন্তু তোরা জায়গায় গিয়ে জায়গা নির্ধারণ করতে পারিস না। দেহটা বৃন্দাবন, হ্যাঁ, 84 ক্রোশ বৃন্দাবন,
সেই বৃন্দাবনের মধ্যে অল্প একটু জায়গা আছে, সেটা গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনে না গেলে গুপ্ত ধন খুঁজে পাওয়া যাবে? বৃন্দাবনে যতজন খুঁজেছে, সুদামা বলেছিল, প্রভু গো, যাবো আমি তোমার কাছে, কিন্তু তুমি যেখানে আছো দ্বারকায় রাজা, আমি তো ভৃত্য এবং গরিব মানুষ, সেই দ্বারকাপুরীতে গিয়ে কোথায় তোমায় খুঁজবো? আমি তো কোথাও চিনি না। ভগবান অন্তর্যামী, বুঝলেন? এটা প্রার্থনা। আপনার আমার প্রার্থনা এখানে থাকতে হবে। অন্তর্যামী ভগবান বুঝলো সুদামা এসে আমায় খুঁজবে, হরি বল। খুঁজে কোথায় পাবে? তা ভক্ত যদি ডাকে, ভক্তের জন্য গিয়ে আমি মুখ্য দ্বারে দাঁড়াবো, যেন এখানে এসে তাকে আর খুঁজতে না হয়। হরি বল। জয় জয় শ্রীমদ্ ভাগবত। সেই দিন সুদামা কৃষ্ণকে পেয়েছিল কোথায়? দ্বারকার মুখ্য দ্বারে। হরি বল। এবারে দেহের মধ্যেও দ্বার রয়েছে। ভজনটা এখানে তো। আমি যদি আমাকে তৈরি করতে না পারি, গোবিন্দ বলছে তুমি তোমাকে জানো না, তুমি কার সেটাই জানো না, তা আমি কি করে বলি আমি তোমার? হরি বল। আমি যদি কৃষ্ণের হই, তুমি আমার, আমি তোমার, এই তো সত্য, এই অঙ্গীকার। তা আমি সে অঙ্গীকার করছি না। কিভাবে করছি না? সব কিছু দিলাম, কিন্তু বউটা দিতে পারবো না। হরি বল। বোঝা যাচ্ছে? সব কিছু দিয়েছি, গুরুচরণে সবাইকে নিবেদন করছি। যখন গুরুদেব বলল, গোবিন্দ বলছে তোর বউটাকে আমার কাছে পাঠিয়ে, এটা অনেকটা গোপন। কিসের কথা বলছে? যে সাধন সত্তা যদি শিখতে হয়, যে পাত্র, তাকে শিক্ষা দেওয়া আগে প্রয়োজন। হরি বল। এবার সেইখানে এসে বলছে, বাবা গো, এটা না, যা কও তা কও, আমি এটা পারবো না, এটা উচিত নয়, আমি বলছি কথাটা। এখানে এসে বলল, কৃষ্ণ সাধিবারও লাগি, যার চরণ ধরিলাম, তার চরণ একদিনও হাতিয়ে দেখি নাই। হরি বল। রাধারানী বলল, গোবিন্দ গো, আসো, আমি তো আছি, আমার আর কিছু না থাক, এ বক্ষটা আছে, জানি সারাটা দেহ কঠিন, তোমার নরম দেহ, এতে বক্ষটা আছে, তুমি আসলে আমার এই বক্ষে একটু স্থান বিশ্রাম করে দিও। হৃদয় মাঝে বিচিত্র এক পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি, দূরে যাবে বনের বালিশ। হরি বল। তো সেই হৃদয় তারপরে ভাবছে, কি জানি গোবিন্দের কষ্ট হয় নাকি, আমার হৃদয়টা যে কঠিন, বড় পাষাণ, হৃদয়টা কৃষ্ণ বলেও গলে না, কৃষ্ণ বোধহয় এখানে এসে আঘাত পাবে, এমন প্রেম। সেই প্রেমের সান্নিধ্যে এসে রাখালদের বলল, তোমরা আর একবার যাও। এইবার বলছে, প্রভু আর যাই বলো, এই আর ওদের কাছে পাঠিও না, মুনি ঋষির কাছে আর পাঠিও না, ওদের কাছে আর গেলে আমরা আর প্রসাদ তো পাবোই না, এবার উল্টো মার খেতে হবে। হরি বল। ভাগবতে বিশ্রাম দেই আর অল্প দুটো কথা জায়গায় নিয়ে যাই। তো সেখানে বলল, তোমাদের নির্বাচনে ভুল হয়েছে, রন্ধনশালায় যারা আছে তাদের কাছে যাও, যারা তৈরি করে। হরি বল, হরি বল, হরি বল। যেখানে রান্না হয় সেখানে তোমরা যাও না, সেখানে যাও। তার মধ্যেও দুইজন বাদ পড়ে গেল, শুধু শ্রীদাম সুদাম দুইজনে গেল, আর দুইজন বাদ পড়ে গেল। গিয়ে যখন দাঁড়ালো দ্বারে, যে রান্না করছে সে বলছে, তেল দিয়েছে কড়াইতে, কড়াইতে তেল দিয়েছে, এবার সোমবারাটা দেবে, দেখে সোমবারাটা নাই। হরি বল। এবার একজনকে বলছে, তুই সোমবারাটা নিয়ে আয় তাড়াতাড়ি, তেলটা গরম হয়ে যাচ্ছে। যাওয়ার পথে যখন দেখলো শ্রীদাম সুদাম দাম দাঁড়িয়ে আছে, এবার বলল, ভগবান, শুনেছিলাম কৃষ্ণ বলরাম বৃন্দাবনে আছে, তোমরাই কি সেই কৃষ্ণ বলরাম? শ্রীদাম সুদামকে দেখে বলছে, এটাই ভজন। বৈষ্ণব দেখিয়া যদি ভগবত জ্ঞান করতে না পারে, তাহলে বৈষ্ণব সেবা হলো না। তা বৈষ্ণব দেখার সাথে সাথে কৃষ্ণ বলরামের কথা স্মরণ হয়েছে। আর ওইদিকে মা সোমবারায় তেল দিয়েছে, সোমবারা নাই, তেল উত্তপ্ত গরম হয়ে যাচ্ছে।
এবার সেও গেল আনতে, যাকে পাঠালাম সেও আসে না, তাহলে এবার উপায় কি হবে? তেল তো গরম হয়ে গেল। জালটা টান দিয়ে দিয়ে তারপরে সেও গেল, গিয়ে সেও মোহিত। এইটা প্রেম। যাই হোক, এটাকে আর ভাঙছি না, এইখানে আমি ভাগবত বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রীমদ যাই হোক, আমি আপনাদের সন্তান। ভাগবতীয় কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। হরি বল।